সকালে মঙ্গল আরতি থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সঙ্গে থেকো। তুলসী পরিক্রমা হবে, তো সবাই অপেক্ষা করছে। আগে যারা সিনিয়র আছে মানে মহারাজ তারা সবাই যাবে, তারপর আমরা পিছনে পিছনে যাই একদম। এই লাইনে আসার পর বুঝতে পারলাম অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু দেখার শেখার আছে আমাদের। তারপর এখানে আমি কাপড়গুলো শুকাতে দিতে কাপড় রেখে তারপর দেখলাম মাতাজি না মানে গোমাতাকে কিছু একটা খাওয়ানোর জন্য এসেছিল। তো আমাকে বললো ওনার রুমের মধ্যে কলা আছে, আমি যেন নিয়ে আসি। তো আমি ওনার রুম থেকে গিয়ে নিয়ে এলাম। গোমাতাকে খাওয়ানোর পর ওর মুখে একটা খুব সুন্দর হাসি দেখতে পেয়েছি। এই হাসিটা ইম্পর্টেন্ট আসলে। কে কি বলে কি না সেসব আমিও তো পছন্দ করি না, আমার ভালো লাগে যদি কেউ সন্তুষ্ট থাকে। আর এই ছোট্ট ছোট্ট যে গোমাতাগুলো আছে না, নতুন নতুন জন্ম হয়েছে মাত্র বেবি, ওদের আদর করতে খুব ভালো লাগে। তারপর আমি গেলাম তুলসী চয়ন করার জন্য। মন্দিরের যে পূজা হবে না, অর্চনা হবে, সেখানে যে তুলসীগুলো প্রয়োজন হবে সেগুলো আমি চয়ন করে দিচ্ছি। অনেক বড় তুলসী বাগান আসলে এটা। তুলসী চয়ন করতে করতে না বৃন্দাবনের কথা মনে পড়ছে। আর এদিকে না পরিক্রমা করার জন্য বেরোবে আর কি, মানে প্রত্যেক মাসে সকালে তো নব সংকীর্তনের জন্য যায়, তো বেরোবে, আমি যাবো না ওদের সঙ্গে। অনেকগুলো তুলসী লাগে আর কি। তো তুলসী চয়ন করার পর আমি এখানে এলাম সবজি যেখানে বানানো হচ্ছে, ওদের সঙ্গে আমিও বসলাম। বসে বসে জাস্ট দেখছিলাম কি করছে সবাই। তারপর আমি হয়তো বা কিছু একটা করেছি কিনা মনে নেই। তারপর প্রসাদ পেতে এলাম। অ্যাকচুয়ালি পরের দিন, সেদিন আর কোনো ভিডিও বানাইনি। পরের দিন আমি এসেছিলাম সবজি বানানোর জন্য, তো যেটা সবচেয়ে ইজি থাকে আমি সেটাই করছি আর কি। তো বাকিটাও বললো সেটা যেটা সবচেয়ে ইজি করতে সেটা তুমি করবে। প্রথমে তো কেউ কাজ করতে দিচ্ছিল না, তারপর আমার মানে বসে থাকতে তো ভালো লাগে না, না তো ভাবলাম কিছু একটা করা যাক। সবাই মিলে কাজ করতে ভালো লাগে, তাই না? তারপর আমি দেখলাম অনেকগুলো ফুল আছে মন্দিরের সামনে। মালা না বানালে অবশ্য ফুলগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে একটু পরে। হ্যাঁ, তারপর আমি একজন মহারাজকে জিজ্ঞেস করলাম এই ফুলগুলো দিয়ে মালা বানানোটা উচিত হবে কিনা, কারণ আমি আসলে জানি না এই নীলকণ্ঠ ফুলটা দিয়ে মালা বানালে ভগবানকে দেওয়া যায় কিনা। তো সেটা আমি একবার কনফার্ম করে নিলাম আর কি।
পদ্মগুলোর সঙ্গে নীল ফুলগুলো দিলে খুব সুন্দর লাগবে মানুষটা। কেটে দিয়ে গেছিল ফুলগুলো, খুব সুন্দর লেগেছে আমার কাছে, অনেক রকমের ফুল ছিল। আমি যখন ফুলগুলো ব্যাগের মধ্যে ভরছিলাম না, পলিথিনের মধ্যে, তো তখন একজন মাতাজি আমাকে বলছে আমিও করি তোমার সঙ্গে। তো আমি বললাম হাতটা ধুয়ে আসুন, হাত ধুয়ে তারপর করতে পারবেন। তো উনি কী করলেন, হাত ধুয়ে আমি যেখানে মালা বানাতে বসেছি না সেখানে চলে এসছে। আমি আর না করিনি, আমি বলেছি ঠিক আছে বসে আমার সঙ্গে মালা বানাও। আর প্যাকেটের মধ্যে যে ফুলগুলো আছে জবা ফুল, এগুলো তো দেওয়া যায় না, না মানে কৃষ্ণের ক্ষেত্রে জবা ফুলটা দেওয়া হয় না। স্টার্টিংয়ে তো আমি একা একাই করছিলাম, একটু পরেই মাতাজি আসবে, মানে আমি আর না করতে পারিনি। তো উনি আমার সঙ্গে বসে বসে মালা বানাচ্ছিল, কত রকমের গল্প করছিল। ওরা আসলে মধ্যে থাকতো আর কি আগে, তো এখন আর থাকে না। উনি বলছিলেন যে যখন নাকি মানে লকডাউন হয়েছিল না করোনার সময়, তখন তো ওরাই সব কিছু করেছিল, বাইরে থেকে কেউ আসতে পারেনি মঠের মধ্যে। অনেকগুলো ফুল ছিল, দুটো মালা হয়েছে। আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে নীল ফুলগুলো, নীল মানে পিঙ্কের সঙ্গে নীল কালারটা দিলে খুব সুন্দর দেখায়, তাই না? আর আজকে আসলে ভগবানকেও নীল ড্রেস পরানো হয়েছিল। যেহেতু মাতাজি সিনিয়র, তো উনি যেভাবে বলছিল আমি সেই কথাটাও মেনে চলছিলাম। তারপর আমি দেখতে গেলাম আর ফুল আছে কিনা, আর কিছু ফুলও নিয়ে এলাম, কয়েকটা পাতাও নিয়ে এলাম, কারণ দ্বিতীয় মালাটা না হলে কমপ্লিট হবে না। তো ভাগ্যক্রমে কেউ সাদা ফুল দিয়ে গেছিলো, আমি সেটা ইউজ করলাম। আর বাকি অনেকটা ফুল আমি রেখে দিয়েছিলাম, যারা পরে এসে মালা বানাবে ওরা যেন ইউজ করতে পারে। যে জবা ফুলগুলো ছিল না, বাকি যে সেই জবা ফুলগুলো আমি বলে আর কি দিয়ে দিয়েছিলাম। আর তারপর মালাটা যখন পরানো হয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। নীল ড্রেসের মধ্যে ফুলগুলো দিয়ে মালা ভীষণ পছন্দ হয়েছিল আমার। তারপর আসলে মেঘ করেছিল আকাশে, কি সুন্দর মেঘ করেছিল। তারপর খুব জোরে বৃষ্টি এসেছিল, খুব তাড়াতাড়ি, খুব স্পিডে। যাই হোক, আমি ফোনটা আনতে আনতে মেঘ পুরো পুরো আকাশে ছড়ে গেছিল। তারপর খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, তো সেটাই রেকর্ড করলাম তোমাদের জন্য। প্রসাদ পাওয়ার সময় আমরা সবাই বাইরে এসেছিলাম আসলে, তো বৃষ্টি দেখতে দেখতে তো খুব ভালো লাগছিল। তারপর সন্ধ্যা আরতি হচ্ছে এখানে। থ্যাংক ইউ দেখার জন্য। রাধে রাধে, বাই।